হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব পিথাগোরাসের থিওরেম। পিথাগোরাসের থিওরেম আমাদেরকে কি বলছে? যদি কোনো একটি সমকোণী ত্রিভুজ থাকে, ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত যেটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুটো বাহু থাকে না ত্রিভুজের, ওই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে? এরপরে তোমরা দেখো, আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যার কোণ এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণ, এই কোণটা সমকোণ এবং এই ত্রিভুজের নাম দিয়েছি এ বি সি। ঠিক আছে, তো দেখো এটার এই পিথাগোরাসের থিওরেম হিসেবে আমাদেরকে কি প্রুভ করতে হবে? আমাদেরকে প্রুভ করতে হবে যে বিসি স্কয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে আমাদেরকে? যে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এরপর দেখো বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে হচ্ছে যে একটি চতুর্ভুজ, চতুর্ভুজ যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? যদি ধরো এটা একক হয়, বর্গক্ষেত্র মানে চারটি বাহুর দৈর্ঘ্য সমান, এটাও একক, এটাও একক, এটাও একক, এটাও একক, সবগুলো ধরো যদি এ ইউনিট করে হয়, তাহলে মাঝের এরিয়াটার সূত্র কি হবে? এ স্কয়ার। ঠিক তেমন দেখো আমরা এখানে লিখেছি যে এই বিসি স্কয়ার মানে কি? এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল। এবি স্কয়ার মানে কি? এবি স্কয়ার মানে এই এবি বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এসি স্কয়ার মানে কি? এসি বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপর কি না, আমরা এই প্রমাণটা করার জন্য আমরা এই বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব, যার নাম দিয়ে দিলাম আমরা ডি। ডি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম। লম্ব নিয়ে তোমাদেরকে কিছু জিনিস বলে রাখি, যেমন ধরো এটা একটি সরলরেখা, সরলরেখার উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে এদিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এদিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস। ঠিক আছে, এটা আমি লিখছি না যে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করলাম ডি বিন্দুতে, যার নাম এডি। ঠিক আছে, এরপর আমরা ডিরেক্ট প্রমাণে চলে যাই। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা। ঠিক আছে, এরপরে যদি কেউ লিখতে চাও, তাহলে সে লিখে নেবে যে এই বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এরপর দেখো এডি লম্বটা অঙ্কন করার পর আমরা ত্রিভুজ পাচ্ছি বাড়তি দুটো। যেমন দেখো এবিসি একটা প্রথমে ত্রিভুজ ছিল, এরপর দেখো এবিডি একটা ত্রিভুজ আর এডিসি একটা ত্রিভুজ। ঠিক আছে, এরপর দেখো আমরা এখানে প্রমাণে লিখবো কি না, ত্রিভুজ এবিসি তে সমকোণী বিন্দু এ থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করলাম। এ থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করলাম। এডি লম্ব অঙ্কন করলাম। এরপর লম্ব অঙ্কন করলাম। এরপর তোমরা একটা জিনিস দেখো, যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, ওর উপরে যদি আমরা একটা ওর যেটা অতিভুজ, তার উপরে যদি আমরা সমকোণী বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি, ফার্স্ট অফ অল তোমাদেরকে জেনে রাখা দরকার, একটা সমকোণী ত্রিভুজের যেটা সমকোণ থাকে তার বিপরীত বাহুটাই হলো ওই ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে, তাকে অতিভুজ বলা হয়, ইংরেজিতে বলা হয় হাইপোটেনিয়াস। ঠিক আছে, আর যেটা লম্ব থাকে সমকোণী ত্রিভুজে তাকে বলা হয় পারপেন্ডিকুলার, আর যেটা ভূমি থাকে সেটাকে ইংরেজিতে বলা হয় বেস। ঠিক আছে, তো দেখো এডি লম্ব অঙ্কন করলাম। এর থেকে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এবিডি এ বি ডি সদৃশ। সদৃশ মানে কি? এই দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। সদৃশটা ইংরেজিতে বলে সিমিলার ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, তো সদৃশ ত্রিভুজকে বলা হয় ইংরেজিতে সিমিলার ট্রায়াঙ্গেলস। সিমিলার ট্রায়াঙ্গেলসটা আমরা কিভাবে বলছি? তো দেখো, প্রথমত তোমরা এই ছোট ত্রিভুজটাকে লক্ষ্য করবে এবং এই এবিসি টোটাল বড় ত্রিভুজটাকে লক্ষ্য করবে। দেখো এবিসি তে এবিসি আর হচ্ছে এবিডি, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো কোণ এবিসি মানে এই যে এই কোণটা, এই যে বিএসি মানে কি? বিএসি ইজ ইকুয়াল টু কি? বিএসি টা দেখো এখানে সমকোণ, আমরা একটা সমকোণ ত্রিভুজ প্রথমে এঁকেছি। এরপর দেখো বিডিএ সমান হচ্ছে কোণ কি? বিডিএ। এই দুটো ত্রিভুজ কি? এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো কোণ কি? 90 ডিগ্রি। কিভাবে বলছি? মানে এইটা আমরা সমকোণ ত্রিভুজ অঙ্কন করেছি, তার থেকে বলতে পারি এটা 90 ডিগ্রি। এবং দেখো এখানে যে আমরা লম্বটা অঙ্কন করেছি, লম্ব অঙ্কন করার পরে কি এটা দুটো দিকে 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি করে এটা বিভক্ত হয়, টোটালটা 180 ডিগ্রি। সেটা সরল রেখা, ওটা যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে ওটা 90 ডিগ্রি করে ওটা বিভক্ত করবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে?
90 ডিগ্রি, ঠিক আছে। এরপর দেখো আরেকটা অ্যাঙ্গেল পাবো আমরা সেম অ্যাঙ্গেল। সেম অ্যাঙ্গেল কোনটা পাচ্ছি দেখো, এই দেখো বি কোণটা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই বি কোণটা বি কোণটা সেম সেম অ্যাঙ্গেল। কিন্তু দেখো এবিডি, আচ্ছা বি এ সি নিচে আমরা বড় ত্রিভুজের প্রথমে লিখছি, তাহলে বড় ত্রিভুজের প্রথমে লিখি এ বি সি কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কি, এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ বি ডি, এ বি ডি, এটা কি এগুলো সেম অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল সেম। এরপর দেখো দুটো ত্রিভুজের যদি দুটো অ্যাঙ্গেল আমরা সমান পাই, তৃতীয় কোণটা সমান হতে বাধ্য। অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি কি কোণ এসিবি, কোণ এসিবি ইজ ইকুয়াল টু কি, কোণ এসিবি ইজ ইকুয়াল টু কি, এসিবি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ ডিএবি। দেখো এই কোণটা আর এই কোণটা সমান আমরা বলতে পারি, মানে এই দুটো কোণই পড়ে আছে, বাকি দুটো তো সমান হয়ে গেছে, বাকি দুটো সমান হলে তৃতীয় কোণটা সমান হতে বাধ্য। এটা আমরা কি বলতে পারি, এসিবি সমান হচ্ছে কোণ ডিএবি, কোণ ডিএবি, এই দুটো সমান হতে বাধ্য। এরপর আমি বলতে পারি ধরো এই একটা দুটো ত্রিভুজের যদি তিনটে কোণই ধরো আমরা সমান পেয়ে গেছি, সমান মানে কি, দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য কোণী ত্রিভুজ, সদৃশ্য কোণী ত্রিভুজ, সদৃশ্য কোণী ত্রিভুজ মানে সদৃশ্য। এরপরে সদৃশ্য থেকে আমরা কি বলতে পারি, দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, ঠিক আছে, তাহলে ওই দুটো ত্রিভুজের যে বাহুর যে রেশিওটা থাকবে, বাহুর যেটা অনুপাত, বাহুগুলি যেগুলি আছে সেগুলোর অনুপাতটা হচ্ছে সমান। এটা কিভাবে বলবো, মানে এটা নিয়ে আমরা কি বলতে পারি, তো দেখো এইটা ধরো একটা ট্রায়াঙ্গেল আর এটা ধরো একটা ট্রায়াঙ্গেল, এটা একটু বড়, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা ধরে নাও এটা 60 ডিগ্রি, এটাও এটা 60 ডিগ্রি ধরে নাও, এটা ধরে নাও 30 ডিগ্রি। এটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কত হয়, 90 60 150, আর কত লাগে 180 হতে গেলে 30 ডিগ্রি, তাহলে টোটালটা আমাদের ধরো 180 ডিগ্রি হলো। ঠিক তেমনই এই ত্রিভুজ 90 ডিগ্রি 60 ডিগ্রি, এটা কত হলো 30 ডিগ্রি। এরপর দেখো এটা ধরো 1 2 3 ইউনিট করে আছে, ঠিক আছে, এরপরে এটা কি আছে 2 4 6 ইউনিট আছে। এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য। সদৃশ্য হিসেবে বলছি দেখো, সদৃশ্য ডেফিনেশন হলো যে দুটো ত্রিভুজের অ্যাঙ্গেল গুলো সেম। দেখো দুটো ত্রিভুজের যে অ্যাঙ্গেল গুলো আছে অ্যাঙ্গেল গুলো কিন্তু সেম, কিন্তু ওই বাহুর যে রেশিও গুলো, বাহুর যেটা অনুপাত, ধরো 1:2:3, এই বাহুর অনুপাত হলো 1:2:3, এই বাহু এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত 2:4:6, মানে কত 1:2:3, মানে এই দুটো সেম। অতএব দুটো ত্রিভুজ সদৃশ্য। তাহলে সদৃশ্য কোণই এখানে এখানে দেখো আমরা এই অ্যাঙ্গেল গুলো থেকে বলতে পারি কি, এই অ্যাঙ্গেল গুলো থেকে বলতে পারি যে এই যে দুটো ত্রিভুজ আমরা বললাম এবিডি আর এবিসি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য কোণী। সদৃশ্য কোণী থেকে আমরা বলতে পারি সদৃশ্য। এরপরে সদৃশ্য হলে আমরা কি বলতে পারি, সদৃশ্য হলে আমরা বলতে পারি যে ওই যে দুটো ত্রিভুজ আছে, এই যে দুটো এবিসি এবং এবিডি ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের বাহুর অনুপাতগুলো হলো সমান। আচ্ছা এখানে আমি ছোট ত্রিভুজটাকে প্রথমে লিখি, বড় ত্রিভুজটাকে পরে লিখি না, এটা তো কোনো সময় তোমরা বড় ত্রিভুজটাকেও প্রথমে লিখে করতে পারো, ঠিক আছে, আমি ছোট ত্রিভুজটাকে প্রথমে নিয়ে করছি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। আচ্ছা দেখো সদৃশ্য হলে আমরা কি বললাম, যে সদৃশ্য হওয়ার পর আমরা বলতে পারি যে ওই দুটো ত্রিভুজের কি বাহুর যেটা অনুপাত হবে সেই অনুপাতগুলো হবে সেম, সেই অনুপাতগুলো কি হবে, সেই অনুপাতগুলো সমান হবে, ঠিক আছে। এরপর দেখো ত্রিভুজ এবিডি তে সমকোণ কোনটা, ত্রিভুজ এবিডি সমকোণ হলো এই যে এই ডি কোণটা সমকোণ, তাহলে এই সমকোণের বিপরীত বাহু কোনটা, হ্যাঁ একটা জিনিস তোমার মাথায় রাখবে যে এই এবিডি তে তুমি যে বাহুটাকে নেবে তার সঙ্গে কিন্তু সমান অনুপাত করবে এবিসি তে সেই সমান বাহু, সেই একই বাহুটাকে কিন্তু নিতে হবে। এবার তোমরা বলবে যে তাহলে একই বাহুটাকে আমরা কিভাবে নেব, কিভাবে নেব, দেখো এবিডি তে কি, এবিডি তে সমকোণ কোনটা, এ বিডি ত্রিভুজের সমকোণ হচ্ছে এই যে ডি কোণটা, তাহলে এই সমকোণের বিপরীত বাহু কোনটা এবি, আমরা প্রথমে এবিডিটাকে নিলাম, ঠিক আছে। এরপর দেখো ত্রিভুজ এবিসি তে সমকোণ কোনটা, ত্রিভুজ এবিসি তে সমকোণ কোনটা, যে কোণ এটা সমকোণ, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, আমরা প্রথমে ধরে নিয়েছি যে কোণ এটা সমকোণ। তাহলে দেখো এই কোণটা যদি এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই এই সমকোণের বিপরীত বাহু কোনটা, বিসি বাহুটা, তো এবি বাই ডিসি ইজ ইকুয়াল টু দেখো সেম অ্যাঙ্গেল কোনটা, এদের এই দুটো সেম অ্যাঙ্গেল এবিসি এবং এবিডি, এবিসি এবং এবিডি। তাহলে প্রথমে দেখো আমরা ছোট ত্রিভুজটাকে নিয়েছি, তাহলে ছোট ত্রিভুজের বিপরীত বাহুটাকে নেব। এদের এই ছোট ত্রিভুজ যেটা সেম অ্যাঙ্গেল তার বিপরীত বাহুটাকে নেব। এবিডি এর বিপরীত বাহু কোনটা হচ্ছে, এবি কোণের বিপরীত বাহুটা কি হচ্ছে এডি বাই কি আসছে দেখো, বাই আসছে দেখো সেম অ্যাঙ্গেলের বড় ত্রিভুজের যেটা বিপরীত অ্যাঙ্গেল সেটা কি আসছে এসি। আচ্ছা আমরা ধরো যেটা হচ্ছে 90 ডিগ্রি এবং যে দুটো ত্রিভুজের মধ্যে যেটা রাইট অ্যাঙ্গেল আর যেটা হচ্ছে সেম অ্যাঙ্গেল তার বিপরীত বাহুগুলো আমরা নিয়ে ফেলেছি। এরপর আমাদের বাকি কি রইলো দেখো, বাকি রইলো ছোট ত্রিভুজের মধ্যে এই বাহু এই কোণটা, এই কোণটার বিপরীত বাহু কোনটা বিডি বাই কি আসছে, বাই এই বড় ত্রিভুজের মধ্যে কোন কোণটা বাকি রইলো, আমরা এই কোণটাকে নিয়েছি সমকোণ হিসেবে, এটা নিয়েছি সেম অ্যাঙ্গেল হিসেবে, তাহলে এই সি কোণটা বাকি রইলো, সি কোণের বিপরীত বাহু কোনটা এবি। অতএব সো এটা থেকে আমরা কি বলতে পারি, দেখো দেখো আমাদেরকে এডি স্কয়ার আনতে হবে এখানে, তাহলে এডি স্কয়ার আনতে গেলে ধরো আমাদের এই টার্মটা কোনো এখানে কাজ নেই, এই টার্মটার কোনো কাজ নেই। দেখো এ আর এবি এবি আর এবি গুণ করলে এবি স্কয়ার আসে, তাহলে ধরো আমরা এটা করে নিই এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসছে বিসি ইনটু বিডি, এটা আমরা নাম দিলাম 1 নাম্বার, ঠিক আছে। এরপর তোমরা আরেকটা ত্রিভুজ দেখো,
যেহেতু এডি লম্ব অঙ্কন করে এই ধর এই ত্রিভুজ এ বি সি তে এই সমকোণিক বিন্দু মানে কি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল পয়েন্ট, যেটা হচ্ছে এই যে এ বিন্দুটা, এই বিন্দুটা থেকে আমরা বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করেছি। লম্বটা অঙ্কন করার পর যদি আমরা এটা বলতে পারি এই যে এবিডি এবিডি আর এবিসি, যে লজিক আমরা বলছি যে দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ, ঠিক সেম লজিকে আমরা বলতে পারি এডিসি এবং এবিসি সদৃশ, ঠিক সেম লজিক, এই সেম লজিকেও আসবে। মানে দেখো এই যে এডিসি এর মধ্যে কি ধর এটা রাইট অ্যাঙ্গেল আর এবিসি এর মধ্যে এটা রাইট অ্যাঙ্গেল, এই সি কোণটা সেম সেম অ্যাঙ্গেল, তাহলে দুটো রাইট অ্যাঙ্গেল আর সেম অ্যাঙ্গেল হয়ে গেল। এরপরে কি যে কোণটা পড়ে রয়েছে দুটো দুটো ওই দুটো অ্যাঙ্গেল সেম হতে বাধ্য, ওই দুটো কোণ সমান হতে বাধ্য, যেহেতু সমান হতে বাধ্য তাহলে সেদিকে আমরা কি বলতে পারি, অতএব এই রয়েছে এডিসি ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ কি এ বিসি, এরাও সদৃশ, এরাও সদৃশ। আচ্ছা এরা যদি সদৃশ হয় এখান থেকে আমরা বাহুর রেশিওগুলো এরপর নেব, যেহেতু সদৃশ তাহলে এই দুটো ত্রিভুজ যেহেতু সদৃশ তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি দেখো যে এদের যে বাহুর রেশিওগুলো হবে সেগুলো সেম হবে। এরপর দেখো আমরা প্রথমে যাচ্ছি ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে, এডিসি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এডিসি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো এডিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি এই দেখো ত্রিভুজ এডিসি এর মধ্যে রাইট অ্যাঙ্গেল কোণটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এডি হচ্ছে ওই বিসি বাহুর উপরে পারপেন্ডিকুলার, মানে লম্ব ড্র করা হয়েছে, লম্ব ড্র করা হলে কি হয়, ধরো এটা লম্ব ড্র করা হলে কি এদিকে 90 ডিগ্রি এদিকে 90 ডিগ্রি হয়, তাহলে এদিকে যখন 90 ডিগ্রি অপর সাইডে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে এটা 90 ডিগ্রি বিপরীত বাহুটা আমরা প্রথমে নেব, 90 ডিগ্রি বিপরীত বাহু কোনটা, এসি বাহুটা, এসি বাহুটা আমরা প্রথমে নিলাম। এরপর আমরা নিচে গেলে বলতে যেটা বড় ত্রিভুজ তার রাইট অ্যাঙ্গেলের অপোজিট যেটা বাহু আছে সেটা নেব, ধরো এবিসি এর রাইট অ্যাঙ্গেল কোনটা, এ কোনটা, তাহলে এ কোনটার বিপরীত বাহু কোনটা, বিসি, বিসি বাহুটা, অথবা আমরা এখানে নিচ্ছি বিসি সমান কি, সমান ধরো যেটা সেম অ্যাঙ্গেল, সেম অ্যাঙ্গেল এখানে কোনটা আছে, এই ধরো সি অ্যাঙ্গেলে দুটো দুটো ত্রিভুজের ক্ষেত্রে সেম অ্যাঙ্গেল, দেখো এবিসি এবং এডিসি এর মধ্যে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু কমন অ্যাঙ্গেল, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল যেহেতু কমন অ্যাঙ্গেল তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এর বিপরীত বাহু কোনটা, এডিসি এর ক্ষেত্রে সি অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা, এডি বাহু, এডি বাই ডি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তাহলে সেম অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা, আমরা দেখো প্রথমে লিখেছি এডিসি এবং পরে লিখেছি এবিসি, তাহলে এডিসি এর যেটা বাহু সেটাকে আমাদের প্রথমে লিখতে হবে তারপরে লিখবো আমরা বিসিটা, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে কি হলো এবিসি এর বিপরীত বাহু কোনটা হবে, এবিসি এর যেটা সেম অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা, এবি। এরপর আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোন বাহুটা কোন কোন অ্যাঙ্গেলটা পড়ে রইলো, দেখো আমাদের এই দুটোর মধ্যে আমাদের এই অ্যাঙ্গেলটাও নেওয়া হয়ে গেছে আর এই অ্যাঙ্গেলটাও নেওয়া হয়ে গেছে, মানে বড় ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের এই অ্যাঙ্গেলটাও নেওয়া হয়ে গেছে, অ্যাঙ্গেলটা নেওয়া হয়ে গেছে, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলই পড়ে আছে এবং এই অ্যাঙ্গেল পড়ে দেওয়া হলো কি ডিসি, ডিসি বাই বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের এই অ্যাঙ্গেলই বি অ্যাঙ্গেলই পড়ে আছে। এখন আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে করছি, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি পড়ে আছে, দেখো বড় ত্রিভুজের এই অ্যাঙ্গেল তো পড়ে আছে, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা আসছে, এসি, তাহলে আমরা লিখছি এসি। আচ্ছা এরপর তোমরা আবার দেখো এই প্রমাণটার ক্ষেত্রে দেখো আমাদেরকে কি চেয়েছে, আমাদেরকে এডি স্কয়ার চেয়েছে, আমরা এডি স্কয়ার নিয়েছি, এসি স্কয়ার চেয়েছে তাহলে আমাদের এটা আমাদের কোনো কাজ নেই এখানে, ঠিক আছে, আমরা কোনটা নেব, আমরা শুধু এসি স্কয়ারটা নেব, দেখো আমরা এসি এসি গুণ করছি তাহলে কি আছে এসি স্কয়ার, ঠিক আছে। এরপর দেখো আমরা একটা সেম লজিকে এবার এডি বাই এবি এটা তো কোনো কাজ নেই এখানে, কারণ আমাদেরকে দেখো এসি স্কয়ার আনতে হবে, তাহলে এসি স্কয়ার আনতে গেলে আমরা এই টার্ম থেকে বাদ দিয়ে দেব। এরপর আমরা কি করব, এসি ইনটু এসি মানে কি এসি স্কয়ার, আর বিসি ইনটু ডিসি আমাদের এখানে আছে, বিসি ইনটু ডিসি, ঠিক আছে, এটাকে আমরা নাম দিচ্ছি 2 নাম্বার, 2 নাম্বার। এরপর আমরা জাস্ট কি করব, 1 নাম্বারের সাথে 2 নাম্বার যে দুটো ইকুয়েশন পেয়েছে দুটো ইকুয়েশনের জাস্ট যোগ করব, ঠিক আছে। তাহলে কি করছি আমরা 1 প্লাস 2 কি পাচ্ছি, ধরো আমরা এদিকে আসছে এবি স্কয়ার প্লাস আসছে কি এসি স্কয়ার, সমান এদিকে আসছে এবি স্কয়ারের সাথে কি আছে বিসি ইনটু বিডি প্লাস এদিকে কি আছে ডিসি ইনটু ডিসি, এটা কি আছে, দেখো আমাদের বিসি ইনটু ডিসি আছে এবং বিসি ইনটু বিডি আছে এবং বিসি ইনটু ডিসি আছে, দুটো ক্ষেত্রে দেখো বিসিটা কমন, অতএব আমরা বিসিটাকে কমন নিচ্ছি, বিসিটাকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের এদিকে কি রইলো বিডি প্লাস আসছে কি ডিসি। এরপরে তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করো, বিডি এবং ডিসি এই টোটালটাকে যদি আমরা যোগ করি, যেখানে যোগ করতে বলেছে তাহলে যোগ করলে কি আসছে বিসি বাহুটাকে আমরা আবার ফিরে পাচ্ছি, ঠিক আছে, তাহলে কি আসছে বিসি ইনটু কি আসছে বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি মানে আমরা বিসিটাকে আবার ফিরে পাচ্ছি, বিসি মানে দুটো বাহুকে যদি আমরা যোগ করি বিসি সরি মাল্টিপ্লাই করি বিসি ইনটু বিসি মানে কি আছে আমাদের বিসি স্কয়ার। অতএব আমাদেরকে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো আমরা পেয়ে গেছি এবারে এবি স্কয়ার প্লাস আসছে এসি স্কয়ার সমান আসছে কি বিসি স্কয়ার, এটা দেখো আমাদেরকে প্রুফ করতে বলেছে, ঠিক আছে।